আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমান সময়ে গরু পালন করতে গেলে ঘাস চাষের বিকল্প কিছু নাই। তো আসলে আমাদের অল্প জায়গাতে ঘাস লাগানো আছে। আপনারা হয়তো অনেকেই জানেন যে আসলে অল্প অল্প করে আমরা আমাদের ঘাসের জমিটা আসলে বৃদ্ধি করতেছি আর কি। তো যাই হোক, আমাদের এই জায়গাটাতে আমরা বেশ কিছুদিন আগে এই জায়গা থেকে কিছু পাট শাকের বীজ রাখছিলাম আর কি। বীজ অর্থাৎ যেটা শাক বলা হয়, তো সেই শাক বীজটা তোলা হয়েছে। যে এখন জায়গাটা পরিত্যক্ত আছে, এই জায়গাটাতে কিছু ঘাস আছে, সেই ঘাসগুলো এখন নিড়ানি দিতেছি। এই নিড়ানি দিয়ে তারপরে এই জায়গাটাতে আমাদের এই নেপিয়ার জাতের ঘাস আছে, সেই ঘাসের কাটিং লাগিয়ে দেবো আর কি। তো আমাদের আসলে আস্তে আস্তে আমাদের ঘাসের জমি আমরা বৃদ্ধি করতেছি। আসলে বর্তমান সময়ে গরু পালন করতে গেলে ঘাস ছাড়া কোনোভাবেই টিকে থাকা সম্ভব নয় আসলে। তারপরেও ঘাস চাষ করতেই হবে অবশ্যই। তো যাই হোক, এই যে দেখেন নিড়ানি দেওয়ার পরে ঘাসগুলো বাইরে পরিত্যক্ত জায়গায় রাখছি আর কি। তো রাখে এই জায়গাটা সুন্দরভাবে পরিষ্কার করে নিতেছি। আমাদের এই জায়গাটাতে একটা মানে কলার গাছ ছিল আর কি, এই গাছগুলো তুলে ফেলে দিতেছি। এই জায়গাটা কলার গাছ তুলে ফেলে দিয়ে এই জায়গাটা এখন বৃদ্ধি করে নিতেছি আর কি। তো এই জায়গাটার ওই সাইড দিয়ে একটা নালা দেবো। নালা দেওয়ার কারণ হচ্ছে এই জায়গা দিয়ে পানি দেওয়া হবে আর কি, যার কারণে এই জায়গাটা পরিষ্কার করে নিতেছি। আসলে কলার গাছ থাকলে এই জায়গাটা ছায়া হয়, ছায়ার কারণে ঘাস হতে চাবে না, এই জন্য জায়গাটা আগে সুন্দরভাবে পরিষ্কার করে নিতেছি। এই যে দেখেন, বেশ কিছু কলার গাছের মদনা ছিল, তো মোতাগুলো এখান থেকে সরিয়ে ফেলতেছি আর কি। তো এই সরিয়ে ফেলে এই জায়গাটাতে সুন্দরভাবে একটা নালা তৈরি করতেছি। এই যে দেখেন, এই নালা দিয়ে এখন এই জায়গাতে ঘাসের কাটিং লাগিয়ে তারপরে পানি দেবো আর কি, এই জন্য এই নালাটা দেওয়া আর কি। তো এই নালাটা তো আমাদের আগেই ছিল, কিন্তু এই নালাটা বদ্ধ হয়ে গেছিলো, যার কারণে এই নালাটা আবার নতুন করে আমাদেরকে মানে খনন করতে হচ্ছে। এই যে দেখেন, নালাটা করার পরে তারপরে এই জায়গাটা সুন্দরভাবে সমান করে নিতেছি। যেহেতু আমরা এই জায়গাটাতে কাটিং লাগিয়ে পানি দেবো, যাতে সুন্দর করে সমান করে নিলে তাহলে পানি দিতে আমাদের সুবিধা হবে আর কি। যাই হোক, এখন সুন্দরভাবে সমান করে নেওয়া হয়ে গেছে। এখন আমাদের এই জায়গাটাতে আমরা সুন্দরভাবে মানে মাটিটা আলগা করে নেবো কোদাল দিয়ে কোবে। তো এই যে দেখেন, সুন্দরভাবে মাটিটা আলগা করে নিতেছি। এই মাটিটা আলগা করে নেওয়ার কারণ আছে মানে কাটিংগুলো যাতে সুন্দরভাবে শিকড় বৃদ্ধি হতে পারে, মানে কাটিংগুলো যাতে লাগার পরে সুন্দরভাবে শিকড় ছড়িয়ে দিতে পারে, এই জন্য সুন্দরভাবে জায়গাটাকে কোবেয়া নিতেছি। এই যে কোবেয়া, তারপরে মাটিটা আলগা করে নিতেছি। যেহেতু এই জায়গাটা অনেক দিন ধরে পরিত্যক্ত ছিল, যার কারণে মাটিগুলো অনেক শক্ত হয়ে গেছে। আর মাটি এই অবস্থায় লাগালে শিকড়টা তাড়াতাড়ি বৃদ্ধি হবে না এবং কাটিংগুলো তাড়াতাড়ি মানে গাঁজা ছাড়বে না। এই জন্য সুন্দরভাবে জায়গাটা কোবে নিতেছি। এই যে দেখেন, এইখান থেকে কাটিং সংগ্রহ করবো, এই জন্য এই সবগুলো বড় বড় থোপগুলো এই যে দেখে কেটে নিতেছি। তো আসলে মূলত আমাদের একবার কাটিং যাওয়ার পরে বিশাল বিশাল থোপ হয়েছিল, এটা হচ্ছে দ্বিতীয় কাটিং। তো যাই হোক, এখান থেকে বেশ কিছু কাটিং আমরা এখান থেকে সংগ্রহ করব আর কি। তো এই যে দেখেন, নিয়ে গেলাম, এখন এখান থেকে কাটিংগুলো সংগ্রহ করতেছি। প্রতিটা গাছ থেকে প্রায় 3টা 4টা করে কাটিং সংগ্রহ করা যায় আর কি। তো এগুলো যখন আরও বড় হতো তাহলে আরও বেশি কাটিং সংগ্রহ করা যেত। এখনও বেশ কিছু মানে বড় হয়নি আর কি, কারণ এখন অনেক ছোট। তো তারপরে আমাদের যেহেতু প্রয়োজন, এই জন্য আমরা এগুলো এখন থেকে কাটিং সংগ্রহ করতেছি। তো যাই হোক, এই যে মোটামুটি অনেকগুলো কাটিং আমাদের কাটা হয়ে গেছে। এখন কাটিংগুলো সুন্দরভাবে বেছে নিতেছি। তো আমরা মূলত কাটিংগুলো কাটার পরে জাগ দিয়ে কাটিং থেকে যখন কুশি বের হয় তখনই লাগাই, কিন্তু যেহেতু আমাদের সময় খুব কম, তার কারণে আমরা এখন কাটিংগুলো আর এই বছর জাগ দেবো না দিয়ে সোজাসুজি লাগিয়ে দেবো। লাগিয়ে দেওয়ার পরে পানি সেচ দেবো। তো এই জন্য সুন্দরভাবে বাছাই করে নিলাম আর কি। নিয়ে তারপরে যে দেখেন লাগাইতেছি, আর এইভাবে সুন্দরভাবে 2টা করে কাটিং লাগিয়ে দিতেছি। যেহেতু মানে একটা করে কাটিং লাগালে এখানে যদি একটা কাটিং মিস হয়ে যায় তাহলে আরেকটা কাটিং থেকে সুন্দরভাবে কুশি বের হবে, এই জন্য এইভাবে 2টা কাটিং মিস মানে লাগিয়ে দিতেছি। যে দেখেন, তো এইভাবে আমাদের কাটিং লাগাই আর কি। তো আর এই কাটিং লাগানোর নিয়মটা হচ্ছে এইভাবে। তো এইভাবে কাটিং লাগালে কাটিংটা থেকে খুব দ্রুত কুশি বের হয় এবং কাটিংটা মানে টেকে আর কি। তো যাই হোক, সুন্দরভাবে কাটিংগুলো লাগানো, যে দেখেন প্রায় শেষের পথে আর কি। তো এইভাবে সুন্দরভাবে কাটিংগুলো লাগিয়ে দিয়ে তারপরে এখানে সেচ দেবো আর কি। তো যে দেখেন, প্রায় কাটিং লাগানো শেষ। এরপর কাটিংয়ের যে মাঝখান দিয়ে সুন্দরভাবে একটা করে নালা তৈরি করে নিয়েছি এখানে পানি সেচ দেওয়ার জন্য আর কি, মূলত এই ব্যবস্থাটা আর কি। তো যাই হোক, এই যে দেখেন, এদিকে সেচ দেওয়া হয়ে গেছে মোটামুটি। এই যে দেখেন, সবগুলোতে পানি দেওয়া হয়ে গেছে। পানি দেওয়ার পরে জায়গাটা অনেক সুন্দর হয়েছে। তো সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।